লালমনিরহাটে সতী নদী পারাপারে বহু বছরের দুর্ভোগ অবশেষে স্বেচ্ছাশ্রমে মিলল সমাধান। স্থানীয় যুবদলের উদ্যোগে মাত্র কয়েকদিনের চেষ্টায় তৈরি হয়েছে ৮০ মিটার দীর্ঘ বাঁশের ভাসমান সেতু। এতে দুই পারের মানুষের চলাচলে ফিরেছে স্বস্তি, উচ্ছ্বাস ছড়িয়েছে এলাকা জুড়ে। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের শিরামধুরাম গ্রাম। সতী নদীর ওপর একটি সেতু নির্মাণ ছিল এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি। বছরের পর বছর জনপ্রতিনিধিদের নানা আশ্বাস মিললেও বাস্তবে সেই সেতু আর হয়নি। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতেন দুই পারের অন্তত ১০,০০০ মানুষ। অবশেষে স্থানীয়দের সহায়তায় স্বেচ্ছাশ্রমে ৮০ মিটার দীর্ঘ বাঁশের ভাসমান সেতু তৈরি করে লালমনিরহাট জেলা যুবদল। অল্প সময়ে নির্মিত এই সেতু এখন দুই পারের মানুষের প্রধান ভরসা। শুধু চলাচলের পথই নয়, দৃষ্টি কাড়ছে প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদেরও। এখন তো বাঁশের ব্রিজ হলো, এখন তো আমরা স্থায়ী ব্রিজ চাই। আমরা এখানে স্থায়ী ব্রিজ চাই। আমরা এটা হলে আমার খুব সুবিধা হবে, আমার জনগণের, আমার গেলে মা ও বেটির একটু খুব সুবিধা হবে। কোর্ট কাছারি হাট বাজার যাওয়া খুব সুবিধা হবে। আগে নৌকায় চলাচল করতে আমাদের ভয় লাগছিল, এখন সেতু হয়েছে, এখন যাওয়া আসা অনেকটাই উপকার হচ্ছে আমাদের। এই ব্রিজ আজকে পেয়ে আমাদের এই রাজপুরের ৮ ওয়ার্ডের লোকের জনগণের যে উপকার হয়েছে, এই উপকারের বলার আর শেষ নাই। আমরা আশাবাদী যে নেক্সট টাইম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আমরা অবশ্যই একটা ব্রিজের ব্যবস্থা করতে পারবো পার্মানেন্টভাবে। তার আগে আপনি অবশ্যই জানেন, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আমাদের অস্থায়ীভাবে যে সেতুটির ব্যবস্থা করা হয়েছে, এখান থেকে আমাদের এই দুই পারের মানুষের একটা সেতুবন্ধ সৃষ্টি হয়েছে এবং আমাদের দুই অঞ্চলের মানুষের মধ্যে অবশ্যই একটা যোগসূত্র স্থাপন হয়েছে। ব্রিজটা দেওয়ার কারণে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়েছে, আর কৃষক ভাইদের ওইখানে জমি আছে, মালামাল পার করা বহন করা অনেক কষ্ট হইতো। এখন ব্রিজটা থাকার কারণে মালামাল পার করা মানে ভালো হচ্ছে। যুবদল নেতাদের ভাষ্য, এটি শুধু একটি পারাপারের পথ নয়, বরং শ্রম, মানবিকতা ও দুই পারের মানুষের মেলবন্ধনের প্রতীক। এর আগে আমরা গাছ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি, তারপরে রাস্তার দুই ধারে যে জঙ্গল সেগুলোও করেছি। তারপরে আমাদের লালমনিরহাট সদর উপজেলা এবং সহ আমাদের যে 5টি উপজেলা দিয়ে যে রাস্তাঘাটগুলো ভাঙ্গা ছিল, যেগুলো যান চলাচল অনুপযোগী ছিল, সেই রাস্তাগুলো আমরা মেরামত করেছি। এবং সর্বশেষ আমরা এই যে আপনারা লক্ষ্য করবেন যে এই একটি সেতুর কারণে, এই একটি সেতু, এটা হয়তো অতি সামান্য একটি ব্যাপার, কিন্তু এই নদীর ওই পারে প্রায় 4000 লোক বসবাস করে, প্রায় 600-র উপরে ভোটার। তারা কিন্তু এই রাজপুর ইউনিয়নের এই 8 নং ওয়ার্ডেরই অধিবাসী। কিন্তু তারা যদি তাদের ইউনিয়ন পরিষদ বা তাদের যে রাজপুর বাজার রয়েছে বা তাদের যে ভোট কেন্দ্র রয়েছে মধুরাম, এই ভোট কেন্দ্রে যদি তারা আসতে চায়, তাহলে তাদেরকে প্রায় 6 কিলো ঘুরতে হয়। মানে এই পাশ দিয়ে একদম তিস্তা হয়ে আসতে হয়, আর না হইলে আপনার মোস্তফি দিয়ে কুরসামারি দিয়ে ঘুরে আসতে হয়। এই যে মানুষের একটি দুঃখ দুর্দশা, এই কারণে আমরা দেখি যে অনেক বৃদ্ধ লোক, মহিলা লোক তারা ভোট কেন্দ্রেই উপস্থিত হন না। যার কারণে আমরা এই ব্রিজটি লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে আমাদের প্রিয়তা অধ্যক্ষ আসল আব্দুল মহাদের সাথে পরামর্শ করে আমরা এটি নির্মাণ করেছি। আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে নেতা কর্মীদের স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি, মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য, মানুষের মন জয় করার জন্য। আমাদের নেতা তারেক রহমানের সেই বিখ্যাত উক্তি, জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। আমাদের এই সেতু বন্ধনের মধ্য দিয়ে আমরা মনে করি আমরা জনগণের পাশে আছি, জনগণ আমাদের পাশে আছে। শুক্রবার বিকেলে এই ভাসমান সেতু উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট 3 আসনের ধানের শীষের প্রার্থী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনী বক্তব্যে তিনি বিগত সরকারের সমালোচনা করে আশ্বাস দেন, শাসন ক্ষমতায় এলে এখানে স্থায়ী সেতু নির্মাণ করা হবে। আজকে প্রায় 17 বছর একটি ফেসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, এই সামান্য ব্রিজটুকু তারা করতে পারেনি। আমাদের যুবদলের নেতারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের অর্থায়নে একটি স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা তারা চালু করেছে। আমি মনে করি এটা সাময়িক ব্যবস্থা। আমাদের নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে যদি রহমত করে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এখানে একটি স্থায়ী ব্রিজের ব্যবস্থা আমরা করে দেব। আমরা মনে করি যে বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল, জনগণের দুঃখ দুর্দশা কষ্টে সবসময় তাদের পাশে থাকে।
সেটারই দৃষ্টান্ত এটি। স্বেচ্ছাশ্রমে নির্মিত এই ভাসমান সেতু সতী নদীর দুই পারের মানুষের জীবনে নতুন স্বস্তি এনে দিয়েছে। তবে তাদের প্রত্যাশা একদিন এখানে একটি স্থায়ী সেতুর নির্মাণ হবে, যা বদলে দেবে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।